লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে আপনার এপিআই কনসেপ্টটা দেখছিলাম, জেসন দিয়ে কিভাবে এক প্রোগ্রাম আরেক প্রোগ্রামের সাথে কথা বলে। মানে ব্যাক এন্ডে আমরা তো জানি যে এইচটিএমএল সিএসএস এইগুলা রেন্ডার করে, বাট তাছাড়াও কিভাবে শুধুমাত্র কন্টেন্ট যে জেসন হিসেবে জেসন রিটার্ন করতে পারে। যে আমি একটা রিকোয়েস্ট পাঠাইলাম ব্যাক এন্ডে, সে আমাকে একটা জেসন রিটার্ন করলো। এটা হলো এপিআই এর কনসেপ্ট, রেস্ট এপিআই এর কনসেপ্ট, মেইনলি জেসন। আর এখন এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, একসময় এক্সএমএল ও করতে, এখন অনেক পুরনো সিস্টেম আছে এক্সএমএল করে, কিন্তু মেইনলি জেসন রিটার্ন করে। আর জেসন হলো কি বলছিলাম যে এটা একটা পাইথন ডিকশনারি ছাড়া কিছু না, জাস্ট কিছু এডিশনাল সিনট্যাক্স আছে এখানে, তাছাড়া আর কিছু না। আজকে আমরা ওই এপিআই কনসেপ্টটা নিয়ে আমরা কিভাবে চ্যাটবটের, মানে আমাদের যে কনভারসেশনাল এলএলএম, ধরেন আমরা ওলামা দিয়ে করছিলাম একটা, মনে আছে কিনা আপনাদের, যে কনভারসেশন হিস্ট্রি মেইনটেইন করা একটা লুপের মতো। হ্যাঁ, যে আমি কোশ্চেন করব, পরে সে আমাকে অ্যান্সার দেবে, আবার কোশ্চেন করব, অ্যান্সার দিবে। তো এপিআই এর কনসেপ্ট প্লাস ওই কনসেপ্টটা যে কনভারসেশন লুপ, দ্যাট মিনস চ্যাটবট, এইটা কিভাবে আমরা ইন্টিগ্রেট একসাথে আনতে পারি, তো সেটা দেখার জন্য আজকে আমি একটা লেকচার তৈরি করছি। তো লাস্ট ক্লাসের একটু যেখানে ছাড়ছিলাম সেখান থেকে শুরু করি। সরি, আমরা ক্লায়েন্ট সার্ভার কনসেপ্টগুলা জানি, রিকোয়েস্ট রেসপন্স এগুলো আমার মনে হয় জানা আছে আপনাদের। জেসন তো গত ক্লাসে বললাম। আর তারপরে বলছিলাম যে আমরা ফ্লাস্ক হলো আহ, একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, এটা মিডল গ্রাউন্ড। জ্যাঙ্গো খুব হেভি একটা ফ্রেমওয়ার্ক, ফাস্ট এপিআই হলো সব থেকে মডার্ন একটা ফ্রেমওয়ার্ক, আর ফ্লাস্ক হলো মাঝামাঝি, বিগিনারদের জন্য ভালো। আপনারা যখন একবার এগুলো শিখে যাবেন, আইদার জ্যাঙ্গো অথবা ফাস্ট এপিআই এটাতে যাইতে পারেন। গত ক্লাসে বেশ ডিটেইলে আমার মনে হয় আলোচনা করা আছে। তো এখানে আমরা কি করছিলাম যে একটা ডেকোরেটর, আমরা একটা অ্যাপ ক্রিয়েট করি ফ্লাস্কের একটা অবজেক্ট, সেখানে একটা মেথড আছে রাউট, সে আপনাকে হলো পাথ দেয়, মাঝখানের এই জিনিসটা হলো পাথ। আর বাই দ্য ওয়ে, যদি কারোর মনে হয় যে না আমার জিনিসটা আর একটু ডিপে শেখা দরকার, ধরেন কোরি শেফারের যে আমি একটা চ্যানেলের কথা বলি না, কোরি শেফার, ওই এখান থেকে আপনি ফ্লাস্ক শিখে নিতে পারবেন, ওটা খুব সুন্দরভাবে আছে যদি আপনি আরো ডিটেলসে শিখতে চান। গত লেকচার এক লেকচার মিলাই এতটুকু আপনার চ্যাটবটের জন্য এনাফ হয়ে যাবে, মানে মানে মিনিমাল চ্যাটবটের জন্য। বাট যদি আপনি আরো ডিপে জানতে চান তাহলে কোরি শেফারের প্লে লিস্টটাই এনাফ, ফ্লাস্কের প্লে লিস্ট। তো এখানে একটা ফাংশন আছে যেটা হলো হোম। আমরা যখন রুট পাথে যাব, তখন আমরা এখান থেকে এই লেখাটাও আমাকে রিটার্ন করবে। গত ক্লাসে দেখছিলাম আমরা একটা জেসন রিটার্ন করতে পারি, আর এইভাবে তাকে রান করতে হয়। ওকে, তো এখানে যদি আমি এখন রান করি যে পাইথন অ্যাপ ডট পাই, কনভেনশনালি নাম বলা হয় অ্যাপ, যে এখানে এই যে এই পাথে এটা রান করতেছে। আমি যদি এখানে সাইটে যাই তাহলে দেখবো যে এখানে হলো আপনার এটা, দেখবো যে দ্য এলএলএম সার্ভার ইজ রানিং। এটা আমরা just শুরু করলাম, লাস্ট ক্লাস যেখান থেকে ছাড়ছিলাম ওইখান থেকে শুরু করলাম। নেক্সট আমরা কি করতে পারি, আমি এখানে কিছু কোড স্নিপেট রেখে আসছি। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা একটা ক্লায়েন্ট, দ্যাট মিনস এটা তো আমরা সার্ভার রান করতেছি তাই না, যে আমার ব্যাক এন্ড এটা রেসপন্স দিচ্ছে, সবসময় এটা চলতেছে, সার্ভারের কনসেপ্ট হলো সবসময় চলতেছে ও। হ্যাঁ, আমি এখন ফ্রন্ট এন্ড থেকে, দ্যাট মিনস আমরা যেরকম এই ব্রাউজার ইউজ করতেছি, ধরেন এই যে ব্রাউজারে আমি এখানে একটা গেট রিকোয়েস্ট পাঠাইলাম, এটা হলো একটা ফ্রন্ট এন্ড ব্রাউজার। আমরা এটা প্রোগ্রামেটিক্যালিও করতে পারি, এটাও একটা প্রোগ্রাম চলতেছে, একটা ইউআই, আমরা এটা প্রোগ্রামেটিক্যালিও করতে পারি। যেমন ধরেন আমরা এখানে বলছি ক্লায়েন্ট, একটা কনসেপ্ট ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট হলো আপনার এই যে ইউআরএল যেটাকে বলতেছি, ইউআরএল এ রিকোয়েস্ট পাঠায়। তো আমরা একদম বেসিক একটা রিকোয়েস্ট দেখি, তারপরে আমাদের এখানে আরো কয়েকটা ভার্সন আছে, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো বেসিক একটা ভার্সন হলো যে আমাদের ইউআরএল কোনটা, এই যে 5000, এটা হলো আমার ইউআরএল। তো এটাকে ইউজুয়ালি বলা হয় হলো আপনার বেজ ইউআরএল বলা হয়। তো এটা হলো এপিআই এর জন্য, তো এটা আমি একটু কমেন্ট করে রাখি। তো বেজ ইউআরএলটা ধরেন আপাতত আমার এটা হলো আমার বেজ ইউআরএল। তো এটাকে রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয়, এটা হলো পাইথনের রিকোয়েস্ট একটা মডিউল আছে, আমার এখানে একটু ইনস্টল করা দরকার। এটা আমরা পিপ ইনস্টল, একটা কাজ করি, আচ্ছা পিপ ইনস্টল রিকোয়েস্ট, ধরেন এটা দিলাম, এখানে ইনস্টল হয়ে গেল পিপ ইনস্টল রিকোয়েস্ট। তো এখান থেকে আমি হলো রিকোয়েস্ট পাঠাইতে পারবো। রিকোয়েস্ট পাঠানোর জন্য আমার দুইটা জিনিস মাস্ট লাগে, একটা হলো একটা ইউআরএল লাগে, আর একটা হলো জেসন পেলোড।
একটা জেসন আমি তাকে রিকোয়েস্ট হিসেবে পাঠাবো, একটা জেসন পাঠাই জাস্ট আর কি। তো আমি আচ্ছা সরি, এখানে একটা জিনিস, এটা মাস্ট না, জেসনটা মাস্ট না অ্যাকচুয়ালি, আমি ইচ্ছা করলে পাঠাইতে পারি যদি তার ডেটা লাগে, নাহলে পাঠাবো না। তো গেট রিকোয়েস্টের জন্য মোটামুটি আমরা রিকোয়েস্ট এটা পাঠাইলেই হয়, রিকোয়েস্ট ডট ধরেন কি বলে এটাকে, রিকোয়েস্ট ডট গেট, গেট রিকোয়েস্ট বেজ ইউআরএল বললাম, এখানে পাঠাইলাম এবং সে আমাকে রেসপন্স দিবে, একটা রেসপন্স। এগুলা ওয়েব টেকনোলজির অনেক ডিটেলস, যদি আপনারা ওয়েব শিখতে চান বলছি আপনাদের আগে যে আমি শেখাইতে পারি, নো প্রবলেম, অথবা অনলাইন থেকে ইজিলি শিখে নেওয়া যাবে। তো এই রেসপন্সটা আমরা একটু প্রিন্ট করি, রেসপন্সটা একটু প্রিন্ট করে দেখি। তো এই ক্লায়েন্টটাকে আমাকে রান করতে হবে, ওকে। তো এটা আবার একটা প্রবলেম হলো, এটাকে দুইটা টার্মিনাল ধরেন এখন আমাকে ক্রিয়েট করতে হবে, কারণ এক জায়গায় সার্ভার চলতেছে, এক জায়গায় ক্লায়েন্ট চলতেছে। আমি যদি সার্ভারটা একটা টার্মিনালে চালাই, তাহলে আমাকে ক্লায়েন্টটা আরেকটা টার্মিনালে চালাইতে হবে। এটা হলো প্রোগ্রামেটিক্যালি, আমি যদি চালাইতে চাই ক্লায়েন্টটাকে আমার আরেকটা টার্মিনালে চালাইতে হবে। তো আমি এখানে চালাই আরেকটা টার্মিনালে, বললাম যে ধরেন আমি ডি ড্রাইভে যাব, ডিএল ব্যাচ ফ্লাস্ক প্র্যাকটিস। তো এইখানে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আবার আমি অ্যাক্টিভেট করে নেব, ওকে। এইখানে আমি যদি এবার পাইথন ক্লায়েন্টটা চালাই, তাহলে ও দেখেন এই যে রেসপন্স 200, এটা কোথা থেকে আসতেছে, দুটো জিনিস খেয়াল করেন। এখানে একটু এই দুইটা টার্মিনাল একটু খেয়াল করেন, আমি দুইটা একটু পরিষ্কার করে নিই, তাহলে মনে হয় বেটার হয়। এটা সার্ভার চলতেছে, এটা সার্ভার চলতেছে, হ্যাঁ, এটা আমাদের লাস্ট রিকোয়েস্ট। আচ্ছা আমি এবার আরেকবার রান করি, একদম ক্লিন রান করি, তাহলে মনে হয় বেটার হয়। এইখানে আমার সার্ভারটা চলতেছে, এখানে আমি কোনো এখনো রিকোয়েস্ট পাঠাই নাই। তারপরে এটা হলো আমার ক্লায়েন্ট, এটা আমি ক্লায়েন্ট চালাবো, ঠিক আছে। এখানে সার্ভার, এখানে ক্লায়েন্ট, কার্সরটা খেয়াল করেন, এটা হলো আমার সার্ভার চলতেছে, এটা হলো আমার ক্লায়েন্ট চলতেছে, ধরেন সেই ওয়েব ব্রাউজারের মতো। ক্লায়েন্টের মধ্যে কি আছে, ক্লায়েন্টের মধ্যে সে এই সার্ভারের যে ইউআরএল, সার্ভারে কি আছে দেখি, সার্ভার চলতেছে 5000 পোর্টে, 5000 লোকাল হোস্ট, মানে দিস পিসির, এই পিসির 5000 পোর্টে চলতেছে। লোকাল হোস্ট মানে এই পিসির ইউআরএল হলো এটা, যে কোনো পিসির ইউআরএল হলো এটা, আর 5000 পোর্টে আমি ফ্লাশ সার্ভারটা রান করতেছি, হ্যাঁ। একটা ইউআরএল লাগে, একটা পোর্ট লাগে, দুইটা মিলে অ্যাকচুয়ালি ইউআরএল, মানে একটা আইপি অ্যাড্রেস আর একটা পোর্ট লাগে। তো এখন এইখানে আমি রান করতেছি, ওকে। এই অ্যাপ ডট পাই যখন আমি রান করছি, তখন এখানে এটা রান হচ্ছে, এটা হলো ওর অ্যাড্রেস। অ্যাপ ডট পাই এর কোনো ইনফরমেশন অ্যাক্সেস করতে গেলে আমাকে এইখানে হিট করতে হবে। সেই হিটটা আমরা কিভাবে করতেছি, সেটা হলো ওই ক্লায়েন্ট দিয়ে। আমি বলতেছি একটা রিকোয়েস্ট, একটা মডিউল আছে যেটা ইউআরএল এ হিট করতে পারে, তো বেজ ইউআরএল বলতেছি আমার ওই সেম ইউআরএলটাকেই বলতেছি, এখানে আমি সার্ভারটা চালাইছি। এখানে চালাইলে ওই যে ব্যাকএন্ড ও আমাকে একটা রেসপন্স দেয়, এটা হলো রিকোয়েস্ট, এই মডিউলটার নামও রিকোয়েস্ট, ওই যে রিকোয়েস্ট রেসপন্স সাইকেল বলে ওয়েব টেকনোলজিতে, যে আপনার আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি এই ইউআরএল এ, আর সে আমাকে একটা রেসপন্স দিচ্ছে, ওই রেসপন্সটা আমি প্রিন্ট করতেছি, ওকে। খেয়াল করে দেখেন এইখানে যে আমি যদি এখানে একবারই রিকোয়েস্ট রেসপন্স একবারই চলে কিন্তু অফ হয়ে যায়, মানে এটা একটা পাথ ওপেন করে, সাথে সাথে রেসপন্স পেলে পাথটা ক্লোজ হয়ে যায়। দেখেন দুইখানে দুইটা জিনিস হচ্ছে, এইখানে রেসপন্সটা প্রিন্ট করতেছে, বলছে রেসপন্স একটা অবজেক্ট, এটা এটা একটা অবজেক্ট 200 স্ট্যাটাস করে এটাকে বলে। এখানেও দেখেন সেম, যে আমি ডিসেম্বরের এই যে 25 তারিখ এত সময় এত মিনিট এত সেকেন্ডে আমি একটা গেট রিকোয়েস্ট পাঠাইছি। HTTP1 টেকনোলজি, এগুলা ওয়েব টেকনোলজির মানে ডিপের জিনিস। 200 মানে সাকসেস হয়েছে। ওয়েব রিকোয়েস্টের বিভিন্ন মানে আপনার স্ট্যাটাস থাকে, সাকসেসফুল হয়েছে কি না হয় না, ওই যে 404 নট ফাউন্ড, তার 5000 সার্ভার এরর এটসেট্রা এটসেট্রা। 200 হলো আপনার ওকে, মানে সে সাকসেসফুল হয়েছে, ওকে। তো এইটা হলো বেসিক। এবার এইখানে কোনো কোশ্চেন আছে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, এনিথিং? আচ্ছা, তো এটা যদি না থাকে তাহলে এবার আমরা নেক্সট ফেজে যাই। এবার বেজ ইউআরএলটা পাল্টাই দিই, যে আমি একটা এপিআই ক্রিয়েট করব, আমি একটা সার্ভার আর ক্লায়েন্টের আমি কানেক্ট করতে পারলাম। এবার আমি আমার নেক্সট কোড স্নিপেটে যাই, যে এখানে আমি একটা এপিআই ক্রিয়েট করব ফ্লাস্ক দিয়ে,
ওকে, এটাও একটা সরি ওয়ান কাইন্ড অফ এপিআই, সরি আমার কাজটা একটু বেড়ে গেছে। এটাও ওয়ান কাইন্ড অফ এপিআই, কিন্তু এপিআই এর যে স্ট্যান্ডার্ড যে জেসন রিটার্ন করে ওইটাও মেনে চলতেছে না। দ্যাট মিনস এটা একটা স্ট্যান্ডার্ড এপিআই না, নট এ ভ্যালিড এপিআই এটা অ্যাকচুয়ালি। আমরা তাহলে কি করবো, আমরা নেক্সট কোড স্নিপেটটা নিয়ে আসি। আমি কিছু জিনিস গত ক্লাসে এক্সপ্লেন করছিলাম, ওইটার উপর বেস করে জেসন সে পাঠাবে। তাহলে এই কোডটাকে এখন আমি এখানে রাখি। ওকে, তাহলে দেখলো যে আমার একটা রিকোয়েস্ট লাগবে। তারপরে দেখা গেল যে এই রিকোয়েস্ট আবার আলাদা মডিউল, এটা পরে বলতেছি। যে ফ্লাস্ক ইম্পোর্ট করলাম, আগে শুধু ফ্লাস্ক ছিল, ফ্লাস্কের অ্যাপ, ওকে ঠিক আছে। রিকোয়েস্টটা হলো, এই রিকোয়েস্ট হলো ফ্লাস্কের মধ্যের মডিউল, এটা রিকোয়েস্ট মডিউল না, এই যে ক্লায়েন্টের মধ্যে আছে এইটা না। এইটা হলো ওয়েব ওয়েব ইউআরএল এ হিট করতে, মানে ইউআরএল এর সাথে কানেক্ট করতে ইউজ করা হয়, এটা রিকোয়েস্ট এস শেষে। আর ওটা ইন্ডিপেন্ডেন্ট একটা মডিউল, ফ্লাস্কের মতো একটা লাইব্রেরি। আর এইখানে এই রিকোয়েস্টটা হলো ফ্লাস্কের মধ্যেকার একটা মডিউল, যে কি করে, যদি কোনো রিকোয়েস্ট ফ্লাস্কে আসে কোনো রাউটে এবং সে যদি কোনো ডেটা পাঠায়, তাহলে সেই ডেটাটাকে এক্সট্র্যাক্ট করতে পারে। ওকে, যেমন আমরা প্রথম যখন দেখতেছিলাম তখন কিন্তু গেট রিকোয়েস্ট দেখছি, আমরা গেট রিকোয়েস্টে ডেটা পাঠাই না আমরা। যদি আমরা আমাদের কোনো ডেটা ওই সার্ভারে দেওয়ার থাকে যেটা চেঞ্জ করবে সার্ভারের স্টেট, ওইটাকে বলা হয় পোস্ট রিকোয়েস্ট, পোস্ট করতে হয় রিকোয়েস্টটা। আমরা সোশ্যাল মিডিয়া ধরেন একটা ফেসবুক গ্রুপে আপনার অ্যাডমিন রেস্ট্রিক্টেড আছে, যে আপনি পোস্ট দিলে অ্যাডমিন যাচাই করে তারপরে হলো আপনার ওটা হলো পাবলিশ করে, ওটা আমরা পোস্ট করি না। এরকম চিন্তা করতে পারেন যে আমাকে পোস্ট একটা মেথড বলা হয়, দুইটা মেথড, গেট আর পোস্ট। গেট মানে আমি যখন ওয়েবসাইটে যাই, ইউজুয়ালি আমরা গেটে যাই, যে ইউআরএল গুলো ওপেন, যে কেউ দেখতে পারে। পোস্ট ইউজুয়ালি যেখানে আপনি ডেটা প্রোভাইড করবেন সার্ভারে, সার্ভারের স্টেট চেঞ্জ হয়, সার্ভারে কোনো কিছু চেঞ্জ হইতে পারে, সার্ভার বিহেভ করে বা কোনো ডেটা চেঞ্জ হইতে পারে, সেন্সিটিভ ডেটা, এটা হলো পোস্ট। আমরা যখন ক্লায়েন্টে রিকোয়েস্ট এইটা দেই, যেখানে গেট বলছি, আর যখন পোস্ট, এখানে আমরা যখন ডিটেইলস প্রোভাইড করব সাথে, প্রথমে বলছিলাম কি শুধু একটা ইউআরএল হইলে হয় গেটের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে আমাদেরকে একটা ডেটা প্রোভাইড করতে হয়, জেসন। আমরা পরে দেখতেছি এখনই। আমরা এখানে কি করছি, যে আগে দেখছিলাম শুধু ফ্লাস্কে আমাদের শুধু পাথ ছিল, এখন আমরা কি করতেছি, আমরা পাথের সাথে সাথে একটা মেথডস প্রোভাইড করতেছি। ডিফল্ট মেথড হলো গেট, আমরা পোস্ট, পোস্ট গেট দুইটাও একসাথে দেওয়া যায়, আমরা পোস্ট দিচ্ছি। মেথডস দ্যাট মিন্স সে কি ডেটা পাঠাবে কিনা। তো এখন দেখেন আমরা পাথটার নাম দিছি এপিআই চ্যাট, এগুলো কনভেনশন, এগুলো আপনি যে কোনো নাম দিতে পারেন, নামটা ট্র্যাক রাখতে হবে। এপিআই নাম দিছি কারণ আমরা একটা এপিআই ক্রিয়েট করতেছি। এবার আমার ক্লায়েন্ট, আমি এক্সপেক্ট করতেছি এর মধ্যে আমি একটা ফাংশন দিছি চ্যাট, আমি এক্সপেক্ট করতেছি যে ও আমাকে ডেটা পাঠাবে জেসন আকারে। তো রিকোয়েস্টের মধ্যে, রিকোয়েস্ট একটা ডিকশনারির মতো চিন্তা করতে পারেন বা একটা অবজেক্ট, সেখান থেকে আমি জেসন নিব, জেসন ডেটাটা এক্সট্রাক্ট করব। ডেটাটা অ্যাকচুয়ালি একটা ডিকশনারি হবে, যেটার মধ্যে আমি ইউজার মেসেজ নামে একটা কি এক্সপেক্ট করতেছি। ডিকশনারি থেকে গেট দিয়ে, আপনার এই গেট কিন্তু আবার এর সাথে মিলাই ফেলেন না, এটা হলো রিকোয়েস্টস এর গেট। আর এই গেট হলো ডিকশনারির ওই যে কি ভ্যালু, কি দিয়ে আর কি সার্চ করতে হয় না, ওই গেট, ডিকশনারি ইন্ডেক্সিং করার মতো। তো আমি বলতেছি আবার ইউজার মেসেজ নামে আমার একটা কি দিবে, ইউজারের দেওয়ার কথা আছে একটা কন্ট্রাক্ট, সেই এপিআই কন্ট্রাক্ট, যদি পাও তাহলে ওইটা নাও, আর না পাইলে এমটি স্ট্রিং নাও। আর যদি ইউজার মেসেজ না পাও তাহলে একটা এরর পাঠাও যে নো মেসেজ প্রোভাইডেড, ইউজার কোনো মেসেজ পাঠায় নাই, এই যে কি ভ্যালু হিসেবে জেসন। আর এটাকে জেসনিফাই করতে হবে, এইখানে যখন প্রোগ্রামের মধ্যে আছে, এটা তো ডিকশনারি, এটাকে আমাকে জেসনিফাই করতে হবে, মানে জেসন আকারে কনভার্ট করতে হবে। আর 400 হলো একটা স্ট্যাটাস কোড, যে আপনার ইউজারের কোনো ভুল হইলে আমরা 400 পাঠাই। এগুলা ওয়েব টেকনোলজির বিষয়, ভিতরের বিষয়, এগুলো নিয়ে এত মাথা কোনো দরকার নেই, জাস্ট আগে আমরা হলো ইয়েটা দেখি, ফ্লোটা দেখি। এইবার আমরা একটা অ্যাসিস্ট্যান্ট রেসপন্স তৈরি করব, পরবর্তীতে আমরা এটা এলএলএম কল দিয়ে রিপ্লেস করব। তো এখানে দেখেন, এইখানে আমরা জাস্ট ইউজার মেসেজটা কালেক্ট করে ওটাকেই প্রিন্ট করতেছি, ইকো করতেছি। তারপরে অ্যাসিস্ট্যান্ট রেসপন্স একটা কি ভ্যালু হিসেবে আমরা আবার জেসনিফাই করে পাঠাচ্ছি, জাস্ট একটা সিম্পল এপিআই, যে আপনি যেই মেসেজটা পাঠাবেন ওই মেসেজটাই সে আবার আপনাকে রিপ্লাই দিয়ে দেবে, জাস্ট প্রিন্টের মতো আর কি। হ্যাঁ, কিন্তু এটা করতে গেলে ক্লায়েন্টকে আমার একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, ইনিশিয়ালি ছিল আমার এরকম, এখন আমার ক্লায়েন্টটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাচ্ছে। এখানে আমি একটু কমেন্ট অ্যাড করে দিই।
লাইন এড করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা সেপারেট। তো এখানে দেখেন বেজ ইউআরএল, এখন আমি বলতেছি এপিআই, দ্যাট মিনস আমি এইটাকে ধরতেছি বেজ, এই পাথটা এটাকে ধরতেছি আমি আমার বেজ। এই পাথটা আসতেছে কোথায়, যতগুলা আমি এইখানে পাথ দিব এই পাথটা শুরু হচ্ছে সবাই এই আপনার ইয়া দিয়ে, যে 127.0.0.1 মানে লোকাল হোস্ট যেটাকে বলে 127.0.0.1 এইগুলা দিয়ে আপনার পাথটা শুরু হচ্ছে। কেউ জয়েন করলো নাকি? আচ্ছা, এইটা দিয়ে কিন্তু পাথটা শুরু হচ্ছে। তারপরে ওইটা হলো বেস। এখন ওইটা যেহেতু এপিআই, আমরা বেস যে কোনোটাকে বলতে পারি। আমরা বলতেছি কি এই ক্ষেত্রে আমরা কি বলতেছি, বেসটাকে ধরে নিচ্ছি এপিআই পর্যন্ত, যে যা আমরা এক্সট্রা যা পাথ দিব এপিআই এর পরে পাথ দিব আমরা। হ্যাঁ, এখানে আমরা ইউআরএলটাকে, এটা ইউআরএলটাকে আমি ধরবো না, আমরা এটাকে বেস ইউআরএল ধরতেছি। আর আমরা ইউজার ইনপুট, এখানে একটা ইনপুট ফাংশন দিয়ে আপনার মেসেজ একটা প্রম্পট দিচ্ছি যে তুমি কি মেসেজ টাইপ করতেছো। তারপরে এখানে কিছু মানে আপনার স্যানিটি চেক কোড আছে যে আমরা ট্রাই করতেছি, এটা ভুল হইতে পারে। হ্যাঁ, মানে যাতে এরর আসলে যাতে আমরা বলতে পারি যে সার্ভার হয়তো ডাউন আছে। হ্যাঁ, তো এখানে বলতেছি যে রিকোয়েস্ট পাঠাচ্ছি আমরা, একটা পোস্ট রিকোয়েস্ট, মানে আমরা ডেটা পাঠাবো। বলছিলাম একটা ইউআরএল লাগে। এই ইউআরএলটা হলো যে আপনার অ্যাকচুয়ালি এই ইউআরএলটা লিটারালি এইচটিটিপি 127.0.0.1/5000, এটা হলো যে আপনার বেস, মানে লোকাল হোস্টের যে পোর্টে সার্ভারটা চলতেছে আর আমরা বেস বানাই দিছি প্লাস এপিআই, যেহেতু এই এপিআইটা দিছি আমরা বোঝানোর জন্য যে এটা একটা এপিআই। তারপরে হলো আমরা একটা চ্যাট, এইখানে এটা জাস্ট ফরম্যাটেড স্ট্রিং। হ্যাঁ, এইটার মানে হলো এই জিনিসটা। ওকে, এই ইউআরএল এ আমি হিট করব পোস্ট, আমি ডেটা পাঠাবো। কি ডেটা পাঠাবো সেটা হলো জেসন আকারে একটা ডিকশনারি আমি এরকম ভাবে দিব, যে ইউজার মেসেজ কি, ইউজার ইনপুট এটা কোথা থেকে আসতেছে, এখান থেকে ইউজার যে মেসেজটা ইনপুটটা দিচ্ছে ওইটাকে আমি এই ইউজার মেসেজ কি এর আন্ডারে পাঠিয়ে দিচ্ছি। এবং সার্ভার সাইডে এই যে ইউজার মেসেজ কি ধরে আমি ইউজার কি মেসেজ পাঠাইছে, মানে ইউজার মেসেজ কি ধরলে আমি কিন্তু কোনটা পাবো, এই যে ইউজার ইনপুটটা আমি সার্ভারে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তাহলে তারপরে যদি আমাকে কোনো রেসপন্স দেয় ইউজার ইনপুটের ভিত্তি করে, আমরা কি বলছি ইউজার ইনপুটের ভিত্তি করে ইউজার মেসেজ যদি থাকে তাহলে আমি ইউজার মেসেজটাকেই পাঠিয়ে দিব। ওকে, তাহলে সেই জিনিসটাকে আমরা এখন এইখানে একটা জিনিস ওই যে বললাম 200 স্ট্যাটাস, এখন এখানে দুইটা জিনিস ঘটতে পারে, যে রিকোয়েস্ট সবসময় যে ওয়েবসাইট সাকসেসফুল হবে এরকম না, যে আমাকে 200 অনেক রকম এররও ঘটতে পারে, যে সার্ভার চালু আছে তারপরেও হয় নাই। হ্যাঁ, দেখা গেল যে সার্ভারের ক্যাপাসিটির তুলনায় বেশি সংখ্যক মানুষ রিকোয়েস্ট পাঠাচ্ছে, এরকম হইতে পারে অনেক রকম। তো সেটা আমাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। রেসপন্সের মধ্যে একটা স্ট্যাটাস কোড জিনিস থাকে, আমরা একটু কি দেখছিলাম এই যে 200, এটা হলো এই রেসপন্স অবজেক্টের স্ট্যাটাস কোড, ওইটাকে ইউজুয়ালি আপনার সামনে শো করা হয়। তাহলে এই স্ট্যাটাস কোড যদি 200 হয় দ্যাট মিন্স রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে, তাহলে আমরা এটার প্রিন্ট করব। এখানে একটা লাইন আছে একটু শর্টে লেখা, কিন্তু দেখেন এটা খুব ইজি। রেসপন্স যেটা পাচ্ছে তার থেকে জেসনটাকে আমরা নিচ্ছি, রেসপন্স কোনটা পাচ্ছে এইটা পাঠাচ্ছে সার্ভার, জেসন কোনটা, এই যে অ্যাসিস্ট্যান্ট রেসপন্স কি আর অ্যাসিস্ট্যান্ট রেসপন্স ভ্যালু, ভ্যালু মানে এই মেসেজটা, তাই তো? এটাকেই আমি নিচ্ছি এইখানে, যে ক্লায়েন্টের মধ্যে এখানে আমি এক্সট্রাক্ট করতেছি, এবং নেওয়ার পরে ওই ডিকশনারিটা থেকে আমি অ্যাসিস্ট্যান্ট রেসপন্স কি এর পরিবর্তে কি আছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট রেসপন্সের যে ভ্যালুটা আছে ওইটাই জাস্ট এখানে প্রিন্ট করতেছি। যদি 200 না হয় তাহলে আমি সামহাউ বলতেছি এটা এরর। ওকে, খুব সিম্পল, একটু মাথা ঠান্ডা, এখন যদি নাও বোঝা যায় সব কিছু তাহলে একটু মাথা ঠান্ডা করে দেখবেন, খুবই সিম্পল। বা এই কোড নিয়ে আমি চ্যাট জিপিটিকে বলতে পারেন যেটা আমাকে স্টেপ বাই স্টেপ ভেঙে দাও, এটা খুব মিনিমাল রাখার চেষ্টা করছি আমি। তো এইটা হলো আমার আপডেটেড ক্লায়েন্ট, এইটা হলো আমার আপডেটেড হলো আপনার সার্ভার। ওকে, তোমাকে দুইটাই তাহলে এখন রান করতে হবে আবার। সার্ভার যে তুমি চেঞ্জ করছি আমাকে আবার রিস্টার্ট দিতে হবে, ও তো আর অটোমেটিক্যালি লোড নেওয়ার ওয়ে আছে, সেটা আমরা এখানে আর বলবো না। তো ক্লায়েন্ট এরকম আছে, তো দেখেন আমি এখানে একটা এখন ইন্টারঅ্যাক্টিভ হয়েছে, আগে জাস্ট স্ট্যাটিক ছিল, এখন আমি ইন্টারঅ্যাক্টিভ বললাম। আমি যদি হাই বলি পাশে দেখেন জিনিসটা, এখানে এখনো কোনো রিকোয়েস্ট যায় নাই, আমি এখানে যখন প্রেস করব এখানে একটা রিকোয়েস্ট গেছে। ওকে, এখানে একটা 200 রিকোয়েস্ট, এই যে এপিআই পোস্ট রিকোয়েস্ট গেছে, মানে আমি ডেটা পাঠাইছি, এপিআই চ্যাট এন্ড পয়েন্টে গেছে, সাকসেসফুল হয়েছে, এবং এইখানে দেখেন সাকসেসফুল হওয়ার পরে আমি হাই মেসেজটা পাইছি। ওকে, সেম জিনিসটা। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এনিথিং?
কোনো কোয়েশ্চেন নাই? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ভাইয়া ওই যে রিকোয়েস্টে ওই যে যে দুইটা গেট মানে আলাদা আলাদা দুইটা ছিল, ওইটা হ্যাঁ, যদি আরেকটু একটু রিপিট করতেন, মানে আমি বললেন জান না যে এইটার এটা সেম। সেই সেম বলতে বুঝি মানে নাই। হচ্ছে ক্লায়েন্ট ডট টাইয়ের ভিতরে হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে ওই যে গেট ডট, হ্যাঁ হ্যাঁ, গেট, ওই যে গেট। ওখানে, একটা হ্যাঁ গেট, জি ভাই, গেট। ওই যে রিকোয়েস্ট ডট গেট ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গেটটা আরেকটা ছিল হলো ডাটা ডট গেট। গেটটা হলো যে ওইখানে আপনি কোনো ডেটা পাঠাচ্ছেন না, ক্লায়েন্ট। বুঝছেন? মানে ধরেন আপনি গুগলে গেছেন, জাস্ট আপনি গুগলে সার্চ দিচ্ছেন। আপনি বলেন google.com, এখানে আপনি কোনো ডেটা প্রোভাইড করতেছেন না। এটা হলো গেট রিকোয়েস্ট। কিন্তু ধরেন আপনি যখন ফেসবুকে লগ ইন করতেছেন তখন তো আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করতেছেন। তো ওই ডেটাগুলো সেন্সিটিভ, ওই ডেটাগুলো প্রোভাইড করার জন্য আপনাকে পোস্ট রিকোয়েস্ট পাঠাইতে হয়। বুঝা গেল? এটা হলো পোস্ট। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ মানে ইউজার যখন সেন্সিটিভ ডেটা প্রোভাইড করবে তখন এটা পোস্ট রিকোয়েস্ট, তখন এটা আপনার গেট না। আরেকটা যে এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরেন আপনি গুগলে ইমেজ সার্চ দিবেন, এখানে কিছু জিনিস আছে, গুগলের সাইট লিংক হতে ইউআরএল কোনটা, এই যে google.com হলো মেইন ইউআরএল, আর এখানে কিছু প্যারামিটার আসছে। ধরেন আপনি বললাম যে আমি এখানে ক্যাট ইমেজেস আমরা সার্চ দিব, এটা নিয়ে আমরা অনেক তো পড়াশোনা করছি। একটা ক্যাট ইমেজ সার্চ দেওয়ার পরে এখানে দেখেন অনেক প্যারামিটার আসছে। এই সার্চ এই সার্চ পাথটা হলো গেট পাথ। এখানে আপনি ক্যাট ইমেজেস লিখছেন মানে আপনি কি ডেটা প্রোভাইড দিচ্ছেন এটা দেখা যাচ্ছে, ইউজার দেখতে পাচ্ছে, মানে যে কেউ দেখতে পাচ্ছে, আপনার পাশে যে বসে আছে সে দেখতে পাচ্ছে। কিন্তু আপনি অবশ্যই চান না আপনি যখন পাসওয়ার্ড মানে ফেসবুকে পাসওয়ার্ড ইউজার নেম দিচ্ছেন তখন ওইটা এখানে শো করুক। এটা হলো গেট রিকোয়েস্ট হলে ওইটা শো করতো, কিন্তু পোস্ট রিকোয়েস্ট হলে ওটা আর ইউআরএল এ শো করে না, ওইটা একটা এরকম জেসন পেলোড হিসেবে হলো সার্ভারকে গোপনে সেন্ড করে দেয়। ঠিক আছে, এতটুকুই, এর বাইরে অন্য কিছু আসলে সেরকম কিছু না। পোস্ট হলো সার্ভারের ডেটা পাঠানো, সার্ভারের ডেটা চেঞ্জ করা, আর গেট হলো সার্ভারে কিছু ডেটা আছে, আপনি যাই করেন না কেন সেম ডেটা দিবে সবসময়। হ্যাঁ, প্রত্যেকটা ইউআরএল এর জন্য। আচ্ছা, এখন আহ, কি বলতেছিলাম, হ্যাঁ, তো এখন এটা হলো যে আমাদের ইন্টারেক্টিভ একটা দেখলাম যে আমরা রিকোয়েস্ট রেসপন্স কিভাবে পাঠাইতে পারি। তো এরপরে আমরা আর কি করতে পারি, এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবেন যে কিভাবে ব্রেক করা যায় না করা যায়। তো এরপরে আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটাকে একটা লুপ বানাইতে পারি, একটা চ্যাটবটের যে ফিল্ডটা আমরা দিতে পারি এখানে। কিভাবে, যে আমরা এই যে কোডগুলা লিখছিলাম এই যে ইউজার ইনপুট, এটাই জাস্ট আমরা একটা লুপের মধ্যে ঢুকাই দিতে পারি, সেটাই করছি লিটারালি এখানে। আমরা ওই লুপটাকে একটা হিসেবে জাস্ট ফাইল ট্রু একটা ইসের মধ্যে ঢুকাই দিছি, কিন্তু আমরা এখানে লুপটাকে ব্রেক করার একটা কন্ডিশন দিছি। যে আমি এখানে একটা প্রথমে একটা ইউজারকে প্রম্পট দিয়ে দিচ্ছি যে ও আচ্ছা এইটাকে আমি এখানে একটু করে দিই, যে আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, আর বেজ ইউআরএলটা বেজিওরিটা তো এখানে আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি যে তুমি যদি কুইট করতে চাও তো কুইট চাপো বা এক্সিট চাপতেও পারেন। যে যদি ইউজার এইটা প্রিন্ট করে তাহলে এই লুপটা ভেঙে যাবে, মানে কনভারসেশন এন্ড হয়ে যাবে। আর যদি সে না করে তাহলে তার কনভারসেশনটা চলতেই থাকে, মানে এই এই সংলাপটা চলতেই থাকে। তাহলে দেখি এই ক্লায়েন্টটা আমরা একটু চালাই দেখি, আমরা সার্ভার চেঞ্জ করি নাই, সার্ভার রিস্টার্ট দেওয়ার দরকার নেই। ক্লায়েন্ট আগে কি হচ্ছিল, ক্লায়েন্টটা ছিল ওয়ান পাস, যে আমি একবার মাত্র ইন্টারঅ্যাক্ট করতে পারতেছিলাম। এখন ক্লায়েন্ট হবে মাল্টি মাল্টি টার্ন আর কি, ওয়ান টার্ন ছিল সিঙ্গেল টার্ন, এখন হবে মাল্টি টার্ন। ধরেন ইউ, আমি বললাম যে হাই, সে হাই বলতেছে, আমি বললাম হ্যালো, সে হ্যালো বলতেছে। আমি যদি বলি এক্সিট তাহলে সে ব্রেক করতেছে। হ্যাঁ, এখন এই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি, এই যে লুপ আমি কনভারসেশন করতে চাই এবং আমার কাছে একটা সার্ভার আছে যেখানে আমি লুপের মাধ্যমে মানে বারবার আমি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সে রেসপন্স দিচ্ছে। তাহলে আমি এমন করি না কেন যে আমি যে মেসেজটা দিচ্ছি এই মেসেজটাকে আমি একটা এলএলএম এর মধ্যে পাঠিয়ে দেই, পাঠিয়ে দিলে সে আমাকে তাহলে রেসপন্স দিবে, তাহলে তো একটা চ্যাটবট হয়ে গেল, খুব ইজি। তাহলে সেই কাজটা আমরা এখন করব। কনসেপ্টটা বোঝা গেল তো? না বুঝলে আমাকে বললেন যে আমরা এখানে একটা ইন্টারঅ্যাক্টিভ লুপ পাচ্ছি, একটা ক্লায়েন্ট আছে, আমি জাস্ট চ্যাট করব আমাকে উত্তর দিচ্ছে, এটাই তো চ্যাটবট। তো আমরা জাস্ট যে মেসেজটা দিচ্ছি ওইটা হলো ইউজার প্রম্পট হয়ে গেল, আর ব্যাক এন্ডে যেখানে যায় আমি এখানে একটা এলএলএম, এই যে রেসপন্সটা পাচ্ছি এখানে জাস্ট আমি একটা এলএলএম যোগ করে দিব, যে আমাকে যে ইউজার মেসেজটা পাচ্ছি ওই ইউজার মেসেজটাকে এলএলএম এর মধ্যে দিয়ে একটা রেসপন্স জেনারেট করে সে আমাকে পাঠিয়ে দিবে। এটাই কিন্তু চ্যাটবট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, কোনো ডিফিকাল্ট কোনো কিছু নাই এর মধ্যে। জাস্ট
ধাপে ধাপে জিনিসগুলো একটু বুঝতে হবে। ওকে, তো এখন দেখেন আমার তাহলে ক্লায়েন্টটাকে আমি আরেকটু হলো ইয়া করি। আচ্ছা এটাই থাক, ক্লায়েন্ট এটাই থাক, সমস্যা নাই। ক্লায়েন্ট আপাতত এটাই থাক, আমি পরে আরেকটা জিনিস একটু বলবো। ক্লায়েন্ট এটাই থাক, ক্লায়েন্টের কোনো সমস্যা নেই, আমরা অ্যাপটাকে চেঞ্জ করতে হবে। তো অ্যাপের যে কোডটা আছে সেটা আমরা একটু দেখি চেঞ্জ করি। তো আমরা কি করব, ওলামা, আমরা ওলামাটাকে নিয়ে আসবো এখানে। হ্যাঁ, তো এখানে আমার একটু ইনস্টল ওলামা দেওয়া লাগবে, ওলামা প্যাকেজটাকে ইনস্টল করা লাগবে। আর আমার এইখানে আপনার ওলামা ইনস্টল সরি রানিং আছে। আপনারা মনে আছে কিনা যে ওলামা.com থেকে আমরা কিন্তু ডাউনলোড করতে পারি, আমরা ইনস্টল করতে পারি, এখানে ডকুমেন্টেশন আছে, আপনাদের দেখাইছি অলরেডি আমি। আমরা লোকালি যেহেতু মডেল রান করতে চাই সেহেতু আমরা ওলামা ইউজ করবো। আমরা এপিআই দিয়েও করতে পারি, জেমিনাই, বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, যে এপিআই কেমনে করবো, আমি জাস্ট লোকালি এখানে আজকে একটু দেখাইতে চাই। ওলামাটা লোকালি দেখানোটা ইজি। তো এখন যদি আমি একটা জিনিস দেখি যে আমার এখানে ওলামা আছে কিনা, কোন মডেল আছে ওলামা লিস্ট, আমাদের এই মডেলটা কিন্তু অলরেডি আছে। ওকে, এই মডেলটা আমরা এখানে একটু নিব। তো আমাদের কি আছে এখানে দেখি আমরা, এইটা হলো আমার এখন চ্যাটবট। খুব ইজি জিনিসগুলো, কিন্তু আমাদের ডিফিকাল্ট কিছু না, জাস্ট অনেকগুলো কনসেপ্ট তো একসাথে, এই জন্য একটু মাঝে মাঝে ডিফিকাল্ট মনে হইতে পারে। তো দেখেন এখানে আমরা নতুন কি করছি, কিছু না, এগুলো জাস্ট ফ্লাস্কে সেম আছে, জাস্ট ওলামা ইম্পোর্ট করলাম, অ্যাপও আছে, একটা মেসেজেস অবজেক্ট ক্রিয়েট করছি। মেসেজেসটা কেন লাগে মনে আছে? কারণ ওলামা দেখাইছিলাম, কারণ খেয়াল আছে মেসেজেস কেন লাগে? তখন ভাই মোস্তাফিজ ভাই, এটা কিন্তু অনেকবার বলা হয়েছে। না ভাইয়া আমার খেয়াল নেই। কনভারসেশন হিস্ট্রি মনে আছে? ওই যে ইউজার রোল, রোল ইউজার, রোল অ্যাসিস্ট্যান্ট, এই জিনিসগুলা, ওই কনভারসেশন হিস্ট্রি। আচ্ছা যাই হোক, শেষের দিকে আসে গেছি আমরা এখন। আমি বলবো জাস্ট লেকচারগুলো সময় নিয়ে রিভিশন দেন, আর সময় লাগবে ভাই, এটা শর্টে হবে না। আর আমার যেহেতু জন্য আপনাদের একটু ডিলেও হয়ে গেল কোর্সটা শেষ হইতে, তো সেটা বিষয় না, আপনারা একটু সময় দিয়ে দেখেন জিনিসগুলা। অনেক কনসেপ্ট আছে, অনেকগুলো কনসেপ্ট কিন্তু ইজি, আহামরি ডিফিকাল্ট না। আপনাদের প্রায় সবগুলো কনসেপ্টই বেসিক যেগুলো আছে কভার করা হয়েছে, লেকচার দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন। মেসেজ হলো কনভারসেশন হিস্ট্রি মেনটেন করার জন্য। আমি একটা ওলামা লেকচার নিছিলাম, ওইখানে বলছিলাম যে আমার নাম বলতেছি, যখন আমি এটা হিস্ট্রি ডিলিট করে দিছি তখন ও আর মনে নাই। ঠিক আছে, মানে ও কিছু মনে রাখে না অ্যাকচুয়ালি, ওকে আমার সবসময় প্রোভাইড করতে হয়। অনেকটা এপিআই এর মতো, যে স্টেটলেস, দ্যাট মিন্স ও আসলে কোনো মেমোরি নাই, বারবার ওকে মনে করাই দিতে হয়, মানে প্রিভিয়াস কনভারসেশন গুলো প্রোভাইড করতে হয়। তো সেম রাউটে দেখেন উপরে এক্সট্রা অ্যাড কি করছি, ওলামা আর এই মেসেজেসটা, এটা পরে আসতেছে। তো দেখেন সেম মেসেজ, আমি এখানে ডেটা নিচ্ছি, ইউজার মেসেজটা নিচ্ছি, না হইলে এটা, এইখানে একটা কাজ করতেছি আমি। এই যে মেসেজেস এর মধ্যে আমি ইউজার, এই যে রোল ইউজার, কন্টেন্ট ইউজার মেসেজ, এইটা ডিকশনারি হিসেবে অ্যাপেন্ড করে দিচ্ছি। একটা লিস্ট আমাকে মেনটেন করতে হয় কনভারসেশন হিস্ট্রি হিসেবে। আর তার সাথে যখন আমি ওলামা চ্যাট মডেল প্রোভাইড করতেছি প্লাস মেসেজেস, ওইটা আমি প্রোভাইড করতেছি, এটা কিন্তু ওলামার সিনট্যাক্স ছিল। দিলে সে আমাকে একটা রেসপন্স দিচ্ছে, রেসপন্সের মধ্যে এখানে আছে হলো আপনার রেসপন্স টেক্সট না রেসপন্স, এখানে আমি মনে হয় ভুল করছি, মেবি একটু দেখি, মেসেজেস ডট কন্টেন্ট মেবি, রেসপন্স টেক্সটই। আচ্ছা ঠিক আছে, ভুল গেলে আমরা তো এরর পাবোই। রেসপন্স ডট টেক্সট, মানে এক এক এলএলএম এর এক এক রকম, তো মাঝে মাঝে আমার নিজের কনফিউজড হয়ে যায়। রেসপন্স ডট টেক্সট মানে ও অ্যাসিস্ট্যান্ট রেসপন্সটা টেক্সট হিসেবেই দিবে। তো তারপরে আমরা কি করব, যে এই রেসপন্সটাকে আমরা এখানে জেসন আকারে রিটার্ন করে দিব। দেখিস আমি কিন্তু এখন একটা পুরা চ্যাটবট পেয়ে গেলাম, সিম্পল মিনিমাল বাট পুরো একটা চ্যাটবট। তাহলে আমাকে সার্ভারটা আবার একটু রান করতে হবে, সরি ডট পাইটা রান করলাম, এখন আমার সার্ভারটা ওকে। এখন আমি আমার ক্লায়েন্টে যাব, ক্লায়েন্টে যেয়ে আমি এখানে কি করব, ক্লায়েন্টটাও রান করি, এই যে ইউ, আমি বললাম যে হাই, ধরেন বললাম, এটা কিন্তু কি হচ্ছে, আমি যখন এইখানে হাই টাইপ করব, আচ্ছা দেখি আগে কি হয়, এই হাইটা যাবে কিন্তু সার্ভারে যাচ্ছে, সার্ভারে যাওয়ার পরে আচ্ছা আমার তাহলে ভুলই যাচ্ছে মনে হয়, আমি এখানে রেসপন্স অবজেক্ট মেসেজ ডট কন্টেন্ট হবে মনে হয়, আচ্ছা যেটা হবে আমি একটু দেখি তাহলে।
মেসেজ ডট কন্টেন্ট, এটাই খুব সম্ভব এইটা। আচ্ছা, তো এটা আবার একটু রান করি, হ্যাঁ। আচ্ছা, এটা রিস্টার্ট নিছে, তাহলে আবার একবার ট্রাই করি, দেখি। হাই, এই দেখেন এরর আসছে। এটা তাহলে ভালো একটা জিনিস, একটু শিখি। আমরা হাই বললাম কিন্তু আমাকে এরর দিল। কোথা থেকে দিল আমরা একটু দেখি। যে আমি ক্লায়েন্ট থেকে যে মেসেজটা দিলাম ওই মেসেজটা এখানে পাইলো, পাওয়ার পরে ও আমাকে এরর কখন পাঠায়। অ্যাপ ডট পাই, যদি আমাকে এইখানে এরর পাচ্ছি না, আমি এরর পাচ্ছি ক্লায়েন্টের এইখানে। রেসপন্স পাওয়ার পরে যদি 200 ওকে হইতো তাহলে বট আমাকে একটা এই রেসপন্স দিত, না হলে আমাকে এরর প্রিন্ট করতেছে। দ্যাট মিনস আমার রিকোয়েস্টটা সাকসেসফুল হয় না, যেহেতু সার্ভার সাইডে কি দেখতেছি, সার্ভার সাইডে কিন্তু এরর ঘটছিল। দ্যাট মিনস আমার রিকোয়েস্টটা সাকসেসফুল হয় নাই, সেই জন্য আমি এরর পাইছিলাম। এখন আমি হাই দিয়ে দেখি, এই যে দেখেন ওলামা আমাকে বলতেছে, আমি বলতেছি হাই, ওলামা বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এটা কিন্তু ওলামা বলতেছে, আমার এই হাই মেসেজটা নিছে। এটা আমি কি করলাম, এই ক্লায়েন্ট, আমি এই হাই মেসেজটা কোথায় কিভাবে পাঠাইলাম। আমি এই যে ইউজার, আমরা পুরো একটা ফ্লো দেখি। আমি ইউজার ইনপুট দিলাম, এখানে ইউ এর পরে আমি যে হাই দিলাম, এটা ইউজার ইনপুটের ভেরিয়েবলের মধ্যে গেল। যাওয়ার পরে ওইখান থেকে আমি ইউজার ইনপুট এই কিটা, এই যে ডিকশনারিটা ক্রিয়েট করলাম, ইউজার মেসেজ কি এর এগেইনস্টে আমি ইউজার ইনপুটের ভ্যালুটা এখানে দিলাম, সেটাকে জেসন প্যারামিটার হিসেবে দিলাম। কোথায় দিলাম, এই যে রিকোয়েস্ট পোস্টের মধ্যে ওই চ্যাট এন্ড পয়েন্টে। চ্যাট এন্ড পয়েন্ট কোনটা, এই চ্যাট এন্ড পয়েন্টটা, ওকে, এপিআই চ্যাট এন্ড পয়েন্ট, এটা এটা হলো অ্যাকচুয়ালি এন্ড পয়েন্ট, আর এটা হলো সেই এন্ড পয়েন্টের সাথে অ্যাসোসিয়েটেড যে ফাংশনটা। ওকে, তো তাহলে এইখানে এসে ওই ইউজার মেসেজ কি ধরে ধরে বের করলো, তাহলে ইউজার ইনপুট যা দিছিলাম দ্যাট মিন্স হাই, এটা এখানে পাইলো, ইউজার মেসেজ পাইছে, তাহলে এরর দেখানোর দরকার নাই। তারপরে কি করলো যে ও কি করলো, মেসেজেস এর মধ্যে অ্যাপেন্ড করলো কি, রোল দিল ইউজার, কন্টেন্ট দিল আমার ওই হাই, তারপরে এই এলএলএম এর মধ্যে ওইটা প্রোভাইড করলো, দেওয়ার পরে এলএলএম একটা রেসপন্স দিল, ওই রেসপন্স থেকে ওইটা নিয়ে ও আমাকে অ্যাসিস্ট্যান্ট রেসপন্স দিল, ওইটা আমি এখানে রিটার্ন করলাম। সেটা কিন্তু আমি হলো আপনার ইসে পাচ্ছি, আমার ক্লায়েন্টে পাচ্ছি। এই যে রিটার্নটা, এইটা ক্লায়েন্টে পাওয়ার পরে আমি কিন্তু এখানে প্রিন্ট করতে পারতেছি। ওকে, 200 ওকে হওয়ার পরে ওইটা পার্স করে আমি প্রিন্ট করতে পারতেছি। এটা একটু স্টেপ বাই স্টেপ একটু হাইডেনের মধ্যে দেখেন, তাহলে সমস্যা নেই। আর এটা আমরা কিন্তু এইখানেও দেখতেছি, কেন এইখানে দেখতেছি কেন সার্ভারে, কারণ এইখানে আমরা এটা প্রিন্ট দিছিলাম সার্ভার সাইডে, এইখানটাতে আমরা সার্ভার সাইডে এই রেসপন্সটা প্রিন্ট দিছিলাম। ওকে, তো তাহলে এখানে এর সাথে আরেকটু কথা বলি, দেখি কি করে, কি বলে। তো এখানে আমি বলতেছি মাই নেম ইজ জাহিদ। ওকে, আমি বললাম, তো ও দেখি আমাকে কি বলে। আমার ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে, ওলা আমার চলতেছে। হ্যালো জাহিদ, ইটস নাইস টু মিট ইউ, ইজ দেয়ার এনিথিং আই ক্যান। ওকে, তো আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ মাই নেম, আবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ। দেখিও কি বলে, হ্যালো জাহিদ, ইউর নেম ইজ পাবলিক নলেজ। জাহিদ কিন্তু মনে রাখছে, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু কম পাওয়ারফুল মানে মডেল, এটা কিন্তু খুব ভালোভাবে রেসপন্স দিতে পারতেছে না, হ্যাঁ, কিন্তু তার মনে আছে, এতটুকু আমরা দেখতেছি। আচ্ছা, একদম জয়েন করছে, ওকে। আচ্ছা, সাহিল ভাই। আচ্ছা, তো এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, দ্যাট মিন্স আমরা কিন্তু একটা ওয়ার্কিং বট পাইলাম। আমরা একটু এই জিনিসটাকে একটু ব্রেক করার চেষ্টা করি। দ্যাট মিন্স যখন বলতেছে যে ইউজার মেসেজ পাবে না, তখন সে আমাকে নো ইউজার মেসেজ প্রোভাইডেড, তাহলে কাজ করতেছে কিনা আমরা আরেকটু ভালোভাবে দেখি। যে ইউজার মেসেজ পাবে না, দ্যাট মিন্স আমি যদি এইখানে একটা এমটি মেসেজ দেই, তো বলতেছে এরর। আচ্ছা, এমটি বলতেছে এরর কেন, 400, তোমাকে আরো কিছু অন্য কিছু বলার কথা ছিল না, এররই দেখাচ্ছে। দেখি আমরা কি করলাম, আমরাই ভুল করছি, ও ভুল করবে না। নো মেসেজ, ও আচ্ছা ঠিক আছে, দ্যাট মিন্স আমরা ইরর কি ধরে তো নিচ্ছি না। দেখেন ক্লায়েন্টে আমরা কিন্তু ইরর কি ধরে কোনো কিছু নিচ্ছি না, আমরা অ্যাসিস্ট্যান্ট রেসপন্স কি ধরে নিচ্ছি, এই জন্য এইটা কাজ করতেছে না, সেই জন্য আমাদেরকে এরর দেখাচ্ছে। আমরা যদি ওই ইরর কিটা ধরতাম, ওইখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে ইরর কি এর জায়গায় আমরা অ্যাসিস্ট্যান্ট রেসপন্স দিয়ে দিই, সব জায়গায় ইরর না দিয়ে অ্যাসিস্ট্যান্ট রেসপন্সই দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে এখানে। তাহলে সার্ভারে দেখি, সার্ভার আবার লোড নিছে। এইবার আমরা দেখি, আমরা দেখবো যে আমরা এখানে যদি ইয়া দেই, এমটি কোনো মেসেজ না টাইপ করি, এখানে দেখেন কি আসে। আবার এরর আসতেছে, দাঁড়ান এক সেকেন্ড। অ্যাসিস্ট্যান্ট রেসপন্স, নো মেসেজ প্রোভাইডেড,
ইউজার মেসেজ যদি না থাকে তাহলে নো মেসেজ প্রোভাইডেড। অ্যাসিস্ট্যান্ট রেসপন্স এইটাই আমাদেরকে দিবে এবং এইটাই আমরা ক্লায়েন্টে নিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট রেসপন্স এটাই নিচ্ছি, নেওয়ার পরে আমাদেরকে আচ্ছা আমরা একটা রিস্টার্ট দিয়ে দেখি, হ্যাঁ দেখি কি সমস্যা হয়েছে, না হলে আপনারা ট্রাই করেন, আপনাদের দায়িত্বে থাকলো। ওকে, ক্লায়েন্টটাও কি আমাদের ও আচ্ছা আমরা চেঞ্জ করছি কি ক্লায়েন্টে, ক্লায়েন্টটাও একটা রিস্টার্ট দিয়ে দেখি নাকি। আচ্ছা ধাপে ধাপে যাই, ক্লায়েন্টের রিস্টার্ট দেওয়ার দরকার নেই আপাতত, এটা দেখি। দুইটা টার্মিনালের এলো প্রবলেম, তাও এরর দেখাচ্ছে। আচ্ছা ক্লায়েন্টটাও রিস্টার্ট দিয়ে দিই, হ্যাঁ ক্লায়েন্টটা রিস্টার্ট দিই, তারপরে আমরা দিই, তাও এরর দেখায়, তাই না? এখানে আমাদের কোনো লজিক্যাল ভুল আছে, মেবি আমার কোনো লজিক্যাল ভুল যাচ্ছে যেটা আমি এখন বুঝতে পারতেছি না, কিন্তু এটা এরকমই হবে, মেবি বিহেভিয়ারটা এরকম হবে যে 200 ওকে যখন হইলো সে আসলে অ্যাসিস্ট্যান্ট রেসপন্স কিটাকেই নিবে, নিয়ে সে বট হিসেবে রেসপন্স দিবে। এখানে এখানে অ্যাকচুয়ালি এরর আসার কথা না, সামথিং আমি এখানে মিস করতেছি, আমি কিছু একটা মিস করতেছি। তো বিহেভিয়ারটা আমি বলে দিই, আপনারা যদি এররটা ধরতে পারেন আমাকে বললেন, হ্যাঁ পরে আমি দরকার হলে দেখবো। এখানে বিহেভিয়ারটা আমি এরকম এক্সপেক্ট করতেছি যে আমি যদি হলো ইয়া দেই আপনার এমটি মেসেজ দেই, এমটি মেসেজ যদি আমি দেই তাহলে সে আমাকে এরকম বট দিয়ে আমাকে সে এরকম ইয়া দিবে, বট, আর তারপরে এখানে এরর যেটা আছে, কোনটা ছিল এরর এখানে, নো মেসেজ প্রোভাইডেড। ওকে, এটা ওর দেওয়ার কথা, এটা ওর দেওয়ার কথা, রিটার্ন যেহেতু এখানে বলছে নট ইউজার মেসেজ, তো এটা ওর দেওয়ার কথা। আমি মনে হয় সামহাও কোনো একটা ভুল করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওইটা বাদ দিলাম, ওই প্রশ্নটা বাদ দিলাম, আমরা আমাদের অ্যাকচুয়াল কনভারসেশন ব্রেক করতে পারলাম না, অ্যাকচুয়াল কনভারসেশনে চলে যাই। আমরা যে হিস্ট্রির কথা বলতেছিলাম, তো হিস্ট্রিটা মেইনটেইন করি। তো আমি বল মাই নেম ইজ জাহিদ, ও দেখলাম হিস্ট্রি মনে রাখতে পারে, হ্যাঁ এখন আমাকে বলবে যে আমার নাম কি, হ্যালো জাহিদ। এবার আমি বলবো যে হোয়াট ইজ মাই নেম। ও আচ্ছা, এই সার্ভারটাও এই পাশে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে তাহলে হোয়াট ইজ মাই নেম আমি এখানে জিজ্ঞেস করতেছি। এরপরে আর একটা কনসেপ্ট আছে, আমি জাস্ট রিসেট করাটা দেখাবো। তো এখান থেকে কি রেসপন্স আসে, এখানে দেখেন এই যে 200 ওকে আসছে। আই এম হ্যাপি টু হেল্প ইউ জাহিদ, ইউর নেম ইজ পাবলিক। আচ্ছা যাই হোক, সে আমাকে জাহিদ সে চিনতে পারছে, এটা চিনতে পারছে। এই রেসপন্সটা বেটার কোয়ালিটি হবে না, আপনারা জেমিনি দিয়ে চেষ্টা করতে পারেন, তাহলে বেটার পাবেন, কিন্তু সে আমার নামটা মনে রাখতে পারছে। এখন এই পর্যন্ত আমার গেল। এখন আমরা যেটা চাই, আমরা কনভারসেশনটা রিসেট করতে চাই। ধরেন আমি কথা বলতেছি, আমি কনভারসেশনটা ক্লিয়ার করতে চাই, হ্যাঁ। তো এইটার জন্য আমাদের আরেকটা এন্ড পয়েন্ট দেওয়া লাগবে। সেই এন্ড পয়েন্টটাকে আমরা যদি রিসেট বলি, সেই এন্ড পয়েন্টটাকে যদি আমরা বলি রিসেট, এই যে এই এন্ড পয়েন্টটা, এন্ড পয়েন্ট বলতে কিন্তু ওই পাথগুলা, এপিআই যে পাথগুলো আমরা বলতেছি, এই এন্ড পয়েন্টটাকে যদি আমরা দেই, এবং এর ফলে আমাদের ক্লায়েন্ট একটু চেঞ্জ করা লাগবে। আমি যদি রিসেট পাথ হিট করি সামহাউ, মেসেজের যে লিস্টটা আছে ওইটাকেই জাস্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, আর কিছু না, তাহলে ওর কনভারসেশনটা রিসেট হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে দেখি চেঞ্জ করে আপনারা কোডটা একটু স্টাডি করেন, একটু এক্সপেরিমেন্ট করেন, যদি আমার কিছু ভুল থাকে, তাড়াতাড়ি করছি তো, আপনারা একটু ভুল থাকলে একটু দেখেন যে ঠিক করতে পারেন কিনা। তো এখন আমি এপিআই রিসেটটা কিভাবে হিট করব, খুব সিম্পল। আমরা হলো একটা ক্লায়েন্ট বানাবো যেখানে অ্যাকচুয়ালি আমরা রিসেট ইনপুট নিতে পারবো, আর একটা ব্রাঞ্চ, আর কিছু না। খুব সিম্পল, কেমন যে আগে আমরা ইউজার ইনপুট নেওয়ার পরে এই যে কুইট এক্সিট যেরকম একটা মানে চেক করতেছিলাম, একইভাবে রিসেট একটা চেক করব। যে ইউজার ইনপুটটা আমি যদি বলি রিসেট টাইপ করি, তাহলে সে ওই এন্ড পয়েন্টটাকে হিট করবে, যে পেজ ইউআরএল রিসেট এন্ড পয়েন্টটা, এবং ইউজার মেসেজ হিসেবে সে আমাকে রিসেটটা পাঠিয়ে দিবে। যখন সে ওইটা হিট করতেছে, তখন আমরা কন্টিনিউ করতেছি, আমরা আর যেতে চাই না, আমরা জিনিসটাকে হিট করে আবার পরের ইটারেকশনে চলে যেতে চাই। হিট করলে কি হবে, এই এন্ড পয়েন্টটাকে হিট করলে কনভারসেশন হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা পাইথনের একটা কমান্ড, কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হলে কি হবে, তাহলে ও আমাকে আর মনে রাখতে পারবে না। ওকে, তো এই ক্লায়েন্টটা আমি একটু এবার দেখবো, হ্যাঁ। তাহলে আমাদের মোটামুটি ওই যে স্টার্ট কনভারসেশন এই কনসেপ্টটাও কিন্তু হয়ে গেল, যে আপনি একজনের স্টার্ট করতেছে। আমি তাহলে
এখানে আমরা এটাও একটু রিস্টার্ট দিই, আবার ক্লায়েন্টটাও আমরা একটু রিস্টার্ট দিই। ওকে, তাহলে আমি বলি হাই, সে আমাকে বলছে হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, মাই নেম ইজ জাহিদ। তো হ্যালো জাহিদ, সে আমাকে মনে রাখতেছে হোয়াট ইজ মাই নেম। ওকে, দেখি সে কি বলে। হ্যালো জাহিদ, আই এম হ্যাপি টু মিট ইউ, ইউর নেম ইজ ইনডিড জাহিদ। ওকে, তো মনে রাখতেছে। এবার আমি যদি রিসেট মানে ওই এন্ড পয়েন্টটা হিট করব কোথায়, যে আমি যখন টাইপ করতেছি রিসেট, তখন সে কি আলাদা এন্ড পয়েন্ট হিট করতেছে কোথায়, সেটা রিসেট এন্ড পয়েন্ট। রিসেট এন্ড পয়েন্টে কি আছে, সিম্পল, আমার কনভারসেশন হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আবার প্রথম থেকে আর কি কনভারসেশন শুরু হবে। ওকে, তো তাহলে দেখি এখানে রিসেট যখন আমি বলবো হিস্ট্রি ক্লিয়ার, ওই মেসেজটা প্রিন্ট হয়েছে। এই মেসেজটা কোথায় ছিল, এই মেসেজটা কিন্তু এখানে ছিল, হিস্ট্রি ক্লিয়ার। দ্যাট মিনস এই লাইনটা কাজ করছে, কনভারসেশন হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ মাই নেম, ওকে, ওকে তো জিজ্ঞেস করতে পারতেছে, আর বলতে পারবে না হোয়াট ইজ মাই নেম, আর বলতে পারবে না এখন। আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি অর পার্সোনাল এটসেট্রা এটসেট্রা, দিস কনভারসেশন জাস্ট স্টার্টেড এটসেট্রা। তো এই জিনিসটাই কিন্তু আবার মানে একটা চ্যাটবটের একদম বেসিক জিনিস, এখান থেকে আমি এক্সিট করতে পারি। ওকে, তাহলে জিনিসটা বোঝা গেল যে কেমনে আসলে একটা হলো আপনার চ্যাটবট তৈরি হয়। এখন এই চ্যাটবট আপনি দেখা গেল যে এর মধ্যে যত লজিক আছে, মানে আপনি যেইভাবে পারেন যতভাবে পারেন একে দিয়ে আপনার লজিক্যালি ডিজাইন করতে হবে, বিজনেস কেস বাই বিজনেস কেস। এই জন্য আমি এখন গুরুত্ব আচ্ছা দিচ্ছি। ভাইয়া, একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। জি, আমাদের তো হচ্ছে ক্লায়েন্ট যেটা আমরা তৈরি করলাম সেটা আলাদা পেজে ছিল, আর হচ্ছে যে রাউটটা যেটা তৈরি করছে সেটা তো আলাদা পেজে ছিল। সেটা তো আলাদা পেজ এবং সে পেজে ফাংশনে ছিল, তাই না? আলাদা টার্মিনালে রান করছি, আলাদা প্রোগ্রাম। না না না, পেজ পেজ মানে দুইটা তো ডিফারেন্ট ডিফারেন্ট পেজে কোডগুলো লেখা, সেম পেজে তো না। না, সেম পেজে কেন থাকবে, দুইটা আলাদা প্রোগ্রাম। হ্যাঁ, তাহলে এখানে যে আমরা রিসেটকে কল করতেছি, আমাদেরকে রিসেট ইনপুট করা লাগতেছে না? কেন রিসেট ইম্পোর্ট করা লাগবে, রিসেট তো অ্যাপের তাহলে মধ্যে আছে। এখানে রিসেট তো আপনার অ্যাপ ডট পাই এর মধ্যে আছে, ফ্লাস্কের একটা রাউট। আপনি আচ্ছা, বুঝছি, আপনি আপনি তো পরে জয়েন করছেন, লেকচারটা প্রথম থেকে দেখেন একটু, তারপর না বুঝলে কোশ্চেন করেন। ওকে, ধাপে ধাপে আমরা ব্যাখ্যা করছি অনেক কিছু, মানে লাস্ট লেকচার ওটা মনে আপলোড দেওয়া হয় নাই। লাস্ট লেকচার আর হলো লেকচারটা, দুইটা মনোযোগ দিয়ে দেখলে এটা বুঝতে পারবেন, দেখে আমাকে কোশ্চেন করেন। আমরা ক্লায়েন্ট থেকে ইনফরমেশন পোস্ট করতেছি সার্ভারে। ওকে, তারপরে আমাদের কাছে রেসপন্স আসলে ওইটা আবার ক্লায়েন্ট পার্স করে আমাদেরকে দেখাচ্ছে। এর মধ্যে দুইটার মানে একসাথে কোনো, এটা দুই সার্ভারে থাকতে পারে। যেমন আমরা গুগলে যখন রিকোয়েস্ট পাচ্ছি, তখন আমার কম্পিউটার থেকে গুগল সার্ভারে দিচ্ছি। তো দুইটা কনসেপ্ট খুবই আচ্ছা, separate। আমরা জ্যাঙ্গোতে যখন করতাম হুম। আমাদের রাউট গুলো হচ্ছে গিয়ে ইউআরএস ডট পাইয়ে থাকতো, আর ফাংশন গুলো তো হচ্ছে আমরা ওই যে ভিউস এ করতাম। হ্যাঁ, ভিউসে করতে এখানে সেপারেট দুইটাকে করা কানেক্ট, যাবে না। দুইটাকে তো আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসা লাগতো না, মানে ওই পেজে না যদি না আমি না, হচ্ছে। আপনাদের ফ্রন্ট এন্ডের কনসেপ্ট পুরাই আলাদা। এই জ্যাঙ্গো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাক এন্ড, জ্যাঙ্গো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাক এন্ড, সার্ভার ক্রিয়েট করতেছেন। হ্যাপেন্স টু বি আপনি ফ্রন্ট এন্ডের কোডগুলো ওর সাথে রাখতে পারতেছেন, জ্যাঙ্গো এইভাবে করা, মানে বিল্ড করা। কিন্তু ওই যে সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, ওর সাথে কিন্তু জ্যাঙ্গোর কোনো রিলেশন নাই, মানে পাইথনের যে ব্যাকএন্ডটা, ওটার কোনো রিলেশন নেই। ও, ওটা আমি অন্য। যখন দেখলাম যে এখানে তো আমরা ওই ফাংশনটাকে ইম্পোর্ট করি নাই, তাহলে ও কাজ করতেছে কিসের উপর না না না, বেস করে? জ্যাঙ্গো আলাদা, এপিআই এর কনসেপ্ট ইউনিভার্সাল। আপনি জ্যাঙ্গো দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারেন, ফ্লাস্ক ফাস্টাপি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা ইউনিভার্সাল কনসেপ্ট। এই জন্য এপিআই শেখাটাও ইম্পর্টেন্ট, মানে আপনি যাতে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ক্লায়েন্ট সার্ভারের রিলেশনশিপটাও আর একটু ক্লিয়ার হয় আর কি। হ্যাঁ, তো এই যে বলতেছি, ভাই, ডেটা অ্যানালাইসিস এর জন্য এপিআইটা প্রচুর জরুরি রাখতেছে, দেখতেছি অনেকগুলা মানে ম্যাক্সিমাম জব সার্কুলারে ওই যে এপিআই ইন্টিগ্রেশনটা চাচ্ছে হ্যাঁ লাগবে। ডেটা নিয়ে আসার জন্য। ওই আর কি ডিমান্ড দেখেই তো মানে আপনাদের একটু পিভট করলাম, ওই যে মুস্তাফিজ ভাই বলছিলেন না, যা শিখতেছিলাম একটা আরেকটা শিখতেছিলাম, ভাই উপায় নেই, এটা আর কি দুনিয়াতে এইভাবে চলতেছে, এখন আরো অ্যাডাপ্ট করতে হচ্ছে, আমাদেরও শেখা লাগতেছে, আপনাদেরও শেখা লাগবে।
এখন কথা হলো বেসটা যা হইছে এই পর্যন্ত বেস ঠিক আছে আপনাদের, এইগুলো যদি আপনারা মোটামুটি আত্মস্থ করতে পারেন তো বেস আলহামদুলিল্লাহ ঠিক আছে। এরপরে আরো কি বিল্ড আপ করতে পারেন এটা আপনাদের উপরে। আমি খুব স্ট্রংলি বিলিভ করি যে টিচার স্টুডেন্টকে ডিপেন্ডেন্ট বানাই দিবে না, যে টিচার ছাড়া স্টুডেন্ট চলতে পারবে না, এটা ভালো টিচার। টিচার স্টুডেন্টকে এমন একটা জায়গায় দাঁড় করাই দিবে যে টিচার ছাড়াই সে চলতে পারবে এবং টিচারের চেয়ে ভালো একদিন হয়ে যেতে পারবে। টিচার স্টুডেন্টকে ওই জিনিসটা করাই দিবে, সঠিক পাতে রাইট ডিরেকশনে দিয়ে দিবে। হ্যাঁ, তা আমি চেষ্টা করছি। এখন তারপরেও আমিও নতুন। হ্যাঁ, তো আমি শিখতেছি। আর আপনারা যদি কোনো ইয়ে থাকে, কমতি থেকে থাকে আমাকে প্রশ্ন করবেন, আমি সাপোর্ট দেওয়ার জন্য সবসময় আছি ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তো ইমিডিয়েট পারবো না, কাজ কাম করে পরে যখন সময় পাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দরকার হলে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আপনাদের, অথবা কখনো বসলাম সময় সুযোগ হলে, সবাই যেহেতু ব্যস্ত। কিন্তু শেখার মন মানসিকতাটা চালু রাখেন, কারণ বর্তমান দুনিয়া এত অটোমেশন প্লাস এত ডিস্ট্রাকশন, দুইটার মধ্যে যারা এখন লার্নিং একটা হ্যাবিট করে নিতে পারবে তারা এখন অনেক বেশি মানে লাইফটাকে আরো বেশি ফুলফিল করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ শিখতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, লাইফটা আরো বেশি ফ্লোরিশ হবে ইনশাল্লাহ। তো এটা গেল আমাদের এই কাজ। আর এই জন্য আমি বলতেছি ডেভেলপমেন্টটাও শিখেন। এই যে কোডিং টোডিং, কারণ দেখছেন যে মেশিন লার্নিং এর কাজ ইজি হয়ে, মেশিন লার্নিং বলতে বলবো না, মেশিন লার্নিং অনেক ভাস্ট একটা জিনিস, কিন্তু বর্তমানে যেটা আছে বা যেদিকে যাচ্ছে টেকনোলজি, যে বট টাইপের জিনিস, অটোনোমাস, দেখলেন তো কিভাবে এই কাজগুলো হচ্ছে। এইখানে লজিক্যাল থিঙ্কিং বা ডেভেলপারের অনেক অপরচুনিটি, যদি কোনো ডেভেলপার এখন এআই শিখে তাহলে তার আসলে আরো অনেক ভালো কাজ করতে পারবে। আমি সাকসেস কাজ দিয়ে মেজার করব না, কিন্তু কাজের রেসপেক্ট, আপনি যদি কাজ ভালো করতে চান তাহলে আসলে আপনি মানে এই দুইটা জিনিস, ডেভেলপমেন্ট প্লাস এআই কিভাবে বিহেভ করে, এটার এখন একটা মানে এআই ইঞ্জিনিয়ার থেকে আমরা এআই ডেভেলপারের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুল স্ট্যাক এআই ইঞ্জিনিয়ার এখন অনেক জবে মানে জব সার্কুলারে আপনার দেয়। মাঝে একটা সিনিয়র ভাই শেয়ার করলেন ফুল স্ট্যাক, কি ফুল স্ট্যাক পাইথন এআই ইঞ্জিনিয়ার নাকি একটা, মানে আপনাকে ওয়েবসাইটের ব্যাপারেও জানতে হবে ব্যাকএন্ডের, প্লাস আপনি এআইও জানেন। কারণ এই দুইটা জিনিস আমরাও নিজেরাও ফিল করতেছি যে এটা জিনিস হ্যান্ড টু হ্যান্ড চলতেছে। লোকে যে এজেন্টিক যে জিনিসপত্র চাচ্ছে, এজেন্টিক এআই একটা টার্ম বলে, মানে এজেন্টিক এআই মানেই হলো অটোনোমাস কাজ কাম। যে আপনি যে জিনিসটা আগে বাটন বাটন চেপে ইয়ে করতেন অটোনোমাস হয়েছিল, এখন এটা আপনি ভয়েস কল দিয়ে বা চ্যাটবট হিসেবে আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান, করে আপনার ব্যাংকের ট্রানজাকশন বা টেলিকমের প্যাকেজ নেন বা যাই নেন, আপনি এটা করতে চান এখন বা করতে পারতেছেন। ওকে, তো লোকে এই অটোনমি গুলো চাচ্ছে। ওকে, তো এই জন্য এই স্কিলগুলো দরকার। ওকে, আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? এনিথিং? মুস্তাফিজ ভাই, ইয়া ভাই, কোশ্চেন নাই ভাই, এটা কমপ্লিমেন্ট আছে, মানে আলু হইতে হবে আর কি, যেন সব তরকারির সাথে দেয়া যায়, আবার আলাদাও রান্না করে খাওয়া যায়। আলু ঠালু বলি নাই ভাই, আলু ঠালু আলাদা। আলুর সাথে এটা করে নিজেরা কেন ই করতেছেন, যদিও আলু ভালো জিনিস, তারপরে আমি বলবো না এখানে। মানে বলতেছি এই জন্য ভাইয়া, যে এটা আসলে এখন সবই চাচ্ছে, নট অনলি এই ফিল্ডে, যেমন আমরা এখন যে ফিল্ডে আছি, হ্যাঁ, আমাদের তো কোর হচ্ছে ইঞ্জিনিয়ার, তো এখন দেখা যায় আমাদের যারা সাবঅর্ডিনেট টিম আছে, ওদের বিলিং ইস্যু, লিভ ইস্যু, তারপর ম্যানেজারিয়াল সবকিছুই দেখতে হয়। আর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং রোল, যেটা আমাদের ডিভাইস রিলেটেড কাজ বাস, তারপর কনফিগারেশন রিলেটেড কাজ বাস, পাওয়ার রিলেটেড কাজ বাস, ফিজিক্যাল ওয়ার্ক, লজিক্যাল ওয়ার্ক, সবই দেখতে হয় আমাদের। তো এটা আসলে সবার ডিমান্ড, কোম্পানি একজন দিয়ে যদি আরো 4 জনের কাজ করানো যায়, এটা তারা চায়। না না, এইখানে কিন্তু একটু আলাদা, মানে ধরেন ওই ইস্যুটা সব জায়গায় যে নাই তা না, প্রায় সব জায়গায় আছে, তারা অনেক কিছু চায় একজনের কাছ থেকে। কিন্তু একটা জিনিস হলো চাওয়া, আর একটা জিনিস হলো যে সেটা দরকার কিনা। মানে ধরেন আপনাকে দিয়ে, ধরেন আপনি এআই ডেভেলপার, আপনাকে শুধু এআই এর কাজ করতে হবে, আপনাকে দিয়ে ডেভেলপার করাচ্ছে, জিনিসটা কিন্তু এরকম থাকতেছে না। মানে এআই প্লাস ডেভেলপমেন্ট, এটা একসাথে একটা আলাদা নতুন ফিল্ড হিসেবে এমার্জ করতেছে। ওকে, এইখানে জিনিসটা যে এরকম না যে আপনাকে এটা আপনার দায়িত্ব না করাবে, এরকম না। মানে জিনিসটাই এরকমই হয়ে যাচ্ছে যে এআইটা এখন এত বেশি কি বলে অমনিপ্রেজেন্ট বলে জিনিসটা, যে সব জায়গায় এত ঢুকে যাচ্ছে, এবং এই জিনিসটা দিয়ে এই মানে কোর এআই এর যে রিসার্চের কাজটা কিন্তু একটু কমে যাচ্ছে। আবার হয়তো হবে, কোনো অন্য কোনো রিসার্চ আসবে, কিন্তু এআইটা এখন এমন একটা প্রোডাকশনাইজ ওয়েতে মানে লেভেলে আসছে যেটা দিয়ে প্রোডাক্ট বানানো যায়। আগে অধিকাংশ এআই ছিল রিসার্চ লেভেলে, যেহেতু এটা প্রোডাক্ট বানানো যায়, যে এপিআই কল করে দুম করে ইন্টিগ্রেট করে দাও, এই জন্য একজন ডেভেলপার প্লাস
আপনাকে এআই এক্সপার্ট হওয়া এখন আগে থেকে ইজি, আমি বলবো আগে থেকে ইজি। বাট আপনি যদি দেখা গেল যে আপনাকে অর্ধেক কাজ করে কেউ বসে রাখবে না, যেহেতু আপনি অর্ধেক টাইম এআই আপনি দিতে পারতেছেন, তাহলে বাকি অর্ধেক টাইম আপনি ডেভেলপমেন্টে দেন। কিন্তু জিনিসটা এমন না যে মানে আপনাকে জোর করে কেউ চাপাই দিবে, কারণ জিনিসটা আপনার ফিল্ডটাই নতুন একটা ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে যে আপনি এআই ইঞ্জিনিয়ার, দ্যাট মিনস আপনি বট মড বানাইতে পারেন। সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র মডেল ট্রেন করলে এখন হচ্ছে না, কারণ মডেল ট্রেন আপনার কালে ভদ্রে করা লাগে, আহামরি কিছু না। কিন্তু আপনাকে মেইনলি এআই সার্ভিস এপিআই গুলা দিয়ে আপনাকে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা লাগতেছে। সুতরাং দ্যাটস, আপনি মোর অফ এ ডেভেলপার এখন, আপনার এআই এর আন্ডারস্ট্যান্ডিং আছে এন্ড আপনার ডেভেলপমেন্টের স্কিল আছে। দ্যাটস লাইক আমার মনে হয় সেই দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, এনিওয়েজ, যাই হোক দেখেন, অনেক কিছুই তো হলো। তো আপনারা কতদূর যাইতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আসি। ক্লাস ক্লোজ হইলেও কন্ট্যাক্টে থাকেন। একটা ক্লোজ কমিউনিটিও অনেক পাওয়ারফুল জিনিস। ওকে, 5-6 জনের একটা কমিউনিটি, আমাদের কজন 4-5 জন মেবি, তো এটাও অনেক বড় জিনিস। ওকে, এটা হারায় না। ওকে, 3-4 জনের একটা টিমে যা করতে পারে যদি ডেডিকেটেড হয়। এনিওয়েজ, আজকে আমরা এই পর্যন্ত রাখি, আর নেক্সট আপনাদের আর